নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো বাগদা চিংড়ি আলু দিয়ে রসা কষা। এই আলু দিয়ে রসা কষা নামটি কেন দিলাম সেটাই আজ আপনাদের সামনে পুরোটা বলবো। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো বড় সাইজের আলু, সেটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য নিয়েছি কড়াই ভালো করে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে একটু ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট আমরা হাই আঁচে বা মিডিয়াম আঁচে হলে 4 থেকে 5 মিনিট ধরে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। একই কড়াই দিয়ে দিয়েছি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এই দেখুন আলু আমাদের ভাজা হয়ে এসে, আলুগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে আলু আমরা তুলে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হালকা একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে হালকা ভাজা একটা মিষ্টি গন্ধ বেরোয়। এবার দিয়ে দেব একটা তেজপাতা হালকা একটু ভেজে নেব। এখানে কিছু বাটা মশলা আমি দিয়েছি, আদা, রসুন ও একটা বড় সাইজের পেঁয়াজ, সবটা আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিডিয়াম আঁচে আমরা কষতে থাকব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু ততই ভালো হবে। এবার আমরা দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলো। সব কিছু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আলু ও চিংড়ি মাছ ভালোভাবে মশলার সাথে আমরা 2 থেকে 3 মিনিট লো আঁচে কষিয়ে নেব। এদিকে আমরা একটা নারকেলকে ভালোভাবে দুধ বের করে রেখে দিয়েছি, এটা এবার দিয়ে দেব রান্নাতে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে এসে এবার নারকেলের দুধ দিয়ে আমরা ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে যেহেতু রসা কষা তাই খুব একটা বেশি ঝোলও হবে না, আবার বেশি শুকনো করব না। হালকা রসা করে আমরা ঝোলটাকে নামিয়ে নেব। ভালোভাবে আলুটা আমরা ঝোলের সাথে ফুটিয়ে সিদ্ধ করে নেব ও মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখে নেব আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা কমানোর জন্য ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা আরেকটু কমে আসে। যেহেতু এটা রসা কষা, খুব একটা গ্রেভি এটা ভালো লাগবে না খেতে। গ্রেভি কমে এলে এবার আমরা দিয়ে দেব ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার চাপা দিয়ে রেখে দেব আমরা 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে আমরা নামিয়ে নেব একটা পাত্রে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু দিয়ে বাগদা চিংড়ি রসা কষা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।